শায়েখ, আমাদের দেশে শায়েখের অভাব নেই। শায়েখ মানে কি? ওরা ওদেরকে আলেম দাবি করে। এরা আবার আদাতি বেদাতি দশাতি কত রকমের শায়েখ আছে। এরা বেদাত আর শিরক ছাড়া কিচ্ছুই বুঝে না। খালি বেদাত আর শিরক এই বলতে পারে। এইটা বেদাত, ওইটা বেদাত, সেইটা বেদাত, এটা শিরক, ওইটা শিরক। এই ফতোয়া দিয়েই ওরা ইসলামটাকে ধ্বংস করছে। আর ওদের জন্য আজকে মানুষ অলিয়া উলিয়াদের পথ থেকে দূরে সরে আসছে। আর অলিয়া উলিয়াদের পথ থেকে সরে আসার কারণে আজকে এই মুসলিম নামের জনসমাজটি নির্যাতনের শিকার হচ্ছে। এই নির্যাতনের দায়িত্ব কাদের? কে নিবে? ওই শায়করা কি নিবে? নিবে না। কিন্তু তারা ঠিকই এই ব্যবস্থা করে দিয়েছে যে কেমনে মুসলিম নির্যাতিত হবে। এই শায়েকদের সম্মানে যদি কোনো কথা বলেন, এই শায়েকদের সম্মানে যদি আপনারা সুর করে কথা বলেন, বসে দাঁড়িয়ে কথা বলেন, তখন কিন্তু বেদাত হয় না। আর আপনি যখন নবীর সম্মানে সুর করে কথা বলবেন, বসে দাঁড়িয়ে কথা বলবেন, অর্থাৎ এই অবস্থাটাকে আমরা কিন্তু মিলাদ বলে থাকি। আমরা রাসূলের সম্মানে সুর করে কথা বলি, বসে বসে কথা বলি, তারপর দাঁড়িয়ে বলি, রাসূলকে দাঁড়িয়ে সালাম দেই। এইগুলা তারা বিদাত বলতেছে। আর তাদের সম্মানে বলবেন, এই শায়েকদের সম্মানে বলবেন, তারা খুশি হবে। আবার এই শায়েকদের অন্ধ ভক্তরা তো আরো বেশি খুশি হবে। যদি বিশ্বাস না করেন, আপনি ট্রাই করে দেখেন কোনো একজন শায়েকের সম্মানে তার প্রশংসা সম্বলিত কথাগুলো সুর করে বলে দেখবেন। দেখবেন যে তার অন্ধভক্তরা খুশি হবে। এর মানে কি? এর মানে হলো অজ্ঞানতা। আমাদের জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এই শায়েকদের থেকে বাঁচতে হবে। আমরা তো এই শায়েকদের ফান্দে পড়ে ধ্বংস হচ্ছি, আর এই শায়েকরাও ধ্বংস হচ্ছে, আর ওরা ধ্বংস করতেছে। তো অবশ্যই নিজেকে বাঁচানোর জন্য এই শায়েক থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আপনারা ওই সমস্ত শায়েকদের নিকট যাবেন যে সমস্ত শায়েকেরা মুত্তাকিন, সদিকিন, সিদ্দিকিন ওই স্তরে উপনীত হয়েছে, বা তারা মুহসিনিন বা ইলমে মারেফাত অর্জন করেছে। ওই সমস্ত শায়েকদের পিছু নিবেন, তাদের সঙ্গ করবেন, তারা যা বলে সেইভাবে চলবেন। তাহলেই আপনার জীবন সফলকামী মঙ্গলময় হবে। এই ছিল আপনাদের প্রতি আমার আহ্বান। আল্লাহ হাফেজ। সেজদা বলতে আমরা সাধারণত মাথা নোয়ানোকেই বুঝি। আসলে এটা মূলত সেজদা নয়। আমরা নাকি শিরিক করতেছি, আমরা নাকি মাজার পূজা করতেছি। আমরা কেন মাজার বলি? বিদাত। বিদাতটা কি? মিলাদের ব্যাপারে। মিলাদ, মিলাদটা কি? যে ব্যক্তি এজন্য আনন্দিত হয় যে যে চাই আমার মতো জীবনযাপন করতে, আমার মতো ইন্তেকাল করতে ও আমার রবের চিরস্থায়ী বেহেশতে বাস করতে, সে যেন আলীকে ভালোবাসে এবং আলীকেই তার অভিভাবক বলে জানে। সে যেন আলীর বন্ধুকেও বন্ধু বলে জানে ও আমার পর আমার আহলে বাইতের অনুসরণ করে, কারণ তারা আমার সর্বাধিক আপন এবং তারা আমার অস্তিত্ব লাভ করেছে। আমার জ্ঞান ও প্রজ্ঞা থেকেই তারা জ্ঞান ও প্রজ্ঞা লাভ করেছে। এই কথাগুলো কে বলেছেন? দয়ার নবী, মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বর্ণিত আছে যে কিতাবগুলোতে, সেগুলো হলো মুসনাদে আহমাদ, অর্থাৎ আমরা যাকে আহমাদ শরীফ নামে চিনি। আহমাদ শরীফের ৫ম খণ্ড ৯৪ পৃষ্ঠা। আরও রয়েছে কানজুল উম্মাল ৬ষ্ঠ খণ্ড ২১৭ পৃষ্ঠা। অতএব এত সহি সনদ থাকা সত্ত্বেও আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মূল্যায়ন করি না। এটা কারা করে না? এটা ওয়াহাবি মতবাদ বা ওয়াহাবি মতাদর্শী লোকজন করে না। কিন্তু সুন্নি জামাত
অর্থাৎ সুফি জামাত, তারা ঠিকই আলী আলাইহিস সালাম ওনাকে মর্যাদা দান করেন এবং ওনাকে সম্মান করেন।